আসসালামু আলাইকুম শাহজাদপুরবাসী। আমি কিন্তু গুহার মধ্যে এখন। এই গুহা কিন্তু সেই গুহা না, এটা কোনো গুপ্তধনের গুহা না, এটা আমাদের শাহজাদপুরের এলজিডি ডিপার্টমেন্টের বুলের গুহা। সেই গুহার ভিতরে কিন্তু আমি এখন প্রবেশ করেছি এবং আমার ক্যামেরাম্যান কিন্তু সেই গুহার ভিতরে আছে। আমি আপনাদেরকে শাহজাদপুরের যে এলজিডি ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তারা আছেন, যে কর্মকর্তারা যে কাজ করেন, সেই কাজের যে কতটা ভুল করেন সেই চিত্রগুলো আপনাদেরকে দেখাবো। এখন আপনারা থাকুন আমার সাথে, আপনারা দেখতে থাকুন যে শাহজাদপুরে এলজিডি ডিপার্টমেন্ট যে টেকনিক্যাল যে কি কি ভুলগুলো করেন, সেই টেকনিক্যাল ভুলগুলো আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে, আমি একজন সাংবাদিক হিসাবে, আমি একজন সমাজকর্মী হিসাবে আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করব। আপনারা দেখবেন। হ্যাঁ, পারান অনেক বড় গর্ত কিন্তু নিচে। হ্যাঁ, পারান। আসসালামু আলাইকুম প্রিয় শাহজাদপুরবাসী। আপনারা জানেন শাহজাদপুরের বিভিন্ন সমস্যাগুলো, বিভিন্ন রাস্তাঘাটের দুর্ভোগগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসি। আপনাদের প্রচারণা নিয়ে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে থাকি। শাহজাদপুরবাসী, আমি এখন যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে আমাদের হলো শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের রতনকান্দি বটতলা বাজার, যেটা সবচেয়ে দক্ষিণ পাড়ার সবচেয়ে বড় বাজার, যেটা রতনকান্দি হাট। সেই হাটের আগে কিন্তু যে ব্রিজটা আছে, আমি যে ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ব্রিজের এইখানে কিন্তু আমি এখন আছি। আপনারা জানেন যে এই যে এতক্ষণ যে চিত্রগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন যে এইখানে এরকমভাবে এত বড় একটি গর্ত হয়ে গেছে। এই গর্তটা কেন হচ্ছে এবং এই গর্তটা প্রতিনিয়ত হচ্ছে, এইরকম সমস্যা শাহজাদপুরে একটি না, দুটি না, বেশ কয়েকটি ব্রিজের ব্রিজগুলো আগে করা হয়ে গেছে, রাস্তাগুলো পরে করেছেন। এই রাস্তাগুলো যখন পরে করেছেন, ব্রিজের যে উইনটা আছে, সেই উইনের যে হাইটটা, যে নিচের যে বটমের মাটির সাথে কিন্তু এখানে প্রায় 2 মিটার 3 মিটার, কোনো ব্রিজে 1 মিটার, কোনো ব্রিজে 2 মিটার 1.5 মিটার এরকম করে গ্যাপ আছে। উইনের যে গ্যাপটা বটম থেকে, উইনের মাটির যে বটম থেকে এই গ্যাপটা আছে। এই গ্যাপটা এই যখন রাস্তা করেছে এলজিডি ডিপার্টমেন্ট, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে উইনের যে গ্যাপটা, আপনারা দেখেন যে স্পষ্টভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে এই গ্যাপটা তৈরি হওয়ার কারণে কিন্তু এই এলজিডি ডিপার্টমেন্ট কি করেছে, এই যে রাস্তা যারা করেছে ঠিকাদার প্রতিষ্ঠান, এবং এই রাস্তা যখন এস্টিমেট তৈরি করেছেন এই এলজিডি ডিপার্টমেন্টের, শাহজাদপুর এলজিডি ডিপার্টমেন্টের ওই সময়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে এস্টিমেটটা করেছেন, তখন কিন্তু উনি এই আমি যে উইনটা দেখাচ্ছি আপনাদেরকে, এই উইনের গ্যাপটা কিন্তু তারা তখন এটাকে ফিল আপ না করে, এখানে একটা সাপোর্ট তৈরি না করে, দুই পাশের পাখাটাকে দেখেন, পাখার সাইডে কিন্তু গ্যাপ আছে এবং এপাশে উইনের সাইডে কিন্তু গ্যাপ আছে। এই গ্যাপটা ফিল আপ না করে তারা কি করেছেন, তারা এই রাস্তাটা তৈরি করেছেন। বেশ, এই রাস্তাটা কি হচ্ছে, আস্তে আস্তে যখন লোড হচ্ছে, বৃষ্টি নাই, বাদল নাই, কোনো কিছু লাগে না, অটোমেটিকলি সাইড থেকে এই নিচ থেকে ধসে চলে যাচ্ছে। আমি যখন এরকম জায়গাগুলো নিয়ে তখন আমি কথা বলতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি দেখাচ্ছি যে এইভাবে ব্রিজে উঠতে পারতেছে না গাড়ি, দুর্ঘটনা ঘটতেছে, প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটে। তখন তারা কি করেন, আসেন, এসে কি করেন, 2-3 বস্তা বালু বা ওই কিছু পাথর, কিছু ইট, এগুলো দিয়ে উপরে কোনো রকম রিপেয়ার করে চলে যায়। চলে যাওয়ার পরে আরেকটা বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার সাথে সাথে ওখানে যে লিকটা, গ্যাপটা থাকে, এই গ্যাপের ভিতরে যখন পানি ঢুকে যায়, তখন আবার কিন্তু সেই জায়গাটা আবার ধসে যায়। কিন্তু মূল জায়গাটাকে সমাধান না করে আমাদের এলজিডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা, যারা প্রকৌশলী আছেন, যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন, এই কাজের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্রিজ করার সময় বা এই রাস্তা করার সময় যে এস্টিমেট করেছিলেন তার ভুলের মাসুল, এবং এখন যারা মেনটেন্যান্সের সময় গত বছর আমি ওই পাশে যে দেখাচ্ছি মেনটেন্যান্স হয়েছে, ওই মেনটেন্যান্সের সময় যে দায়িত্বপ্রাপ্ত এসও যে ছিলেন, আমার যতদূর জানা সম্ভব এই এসও ফজলুর রহমান ছিলেন তখন দায়িত্বপ্রাপ্ত, এবং এই ফজলুর রহমান কিন্তু ও পাশে কিন্তু দেখে গেছেন। উনি কিন্তু ওই সময় কিন্তু এই পাশে এবং নিচে, উনি যদি নিচে ব্রিজের নিচে যদি উইনের যে গ্যাপের যে অবস্থা, এই যে বিভৎস অবস্থায় আছে, এটা যদি এই ফজলুর রহমান সাহেব যদি দেখতে পারতেন, তাহলে কিন্তু এই সমস্যাটা ওই সময় কিন্তু, আজ থেকে আরো 1 বছর আগে আমি যখন ওখানে ভাঙছে, 1 বছর আগে কিন্তু ওনারা কি করতে পারতেন, একটি প্রকল্প রেডি করে
ওই প্রকল্প তৈরি করে দিত সরকার। এখানে সাইড লাগুক, গাইডল লাগুক, যা লাগুক সেটা করে দিত। তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি, এই যে ঈদের সামনে এখন কাল দিন বাদে ঈদ, শত শত মানুষ ঢাকা থেকে আসবে। আমরা তো আজকে দিনে দাঁড়িয়ে আছি 5 জন মানুষ, রাত্রে কি দাঁড়া থাকতে পারবো? লাবলু সকাল থেকে দাঁড়িয়ে আছে। আপনি কাকা আপনার বাড়ি এখানে, আপনি নামাজ পড়ে একটু সময় পাইছেন, এসে দাঁড়া আছেন। আপনি এখানে দাঁড়া আছেন, কত সময় দাঁড়াতে থাকতে পারবেন? হ্যাঁ, এই রাতে নিশিরাত পর্যন্ত মানুষ কিন্তু এখানে যাতায়াত করবে ঈদের মধ্যে, তাই না? একটা গাড়ি কি বুঝতে পারবে যেখানে এত বড় গর্ত আছে? এই গর্তের অবস্থা নিচে এত বড় গহীন। আমি কিন্তু সেই গর্তের মধ্যে ঢুকেছি, আমি গর্তের ভিতরে ঢুকে কিন্তু আপনাদেরকে চিত্রগুলো দেখাচ্ছি। দেখেন যে গর্তের অবস্থাটা কেমন। এমনই গর্ত হয়েছে যে কোনো মুহূর্তে পুরো জায়গাটা কিন্তু একদম ধসে যাবে। আর ওয়েদার অবস্থা খারাপ, যদি না বৃষ্টি হয় তাহলে তো কিছুই থাকবে না, পুরাটাই ডিসকানেক্ট হয়ে যাবে বৃষ্টি। আমি বিষয়গুলো দেখাচ্ছি আপনাদেরকে, যে টেকনিক্যাল ইস্যুগুলো আমি আপনাদেরকে বললাম যে কেন হচ্ছে সেটাও আমি বললাম, আর কাদের ভুলের কারণে হচ্ছে সেটাও আমি বললাম। বিচার বিশ্লেষণ আপনাদের উপরে দিলাম। আপনাদের প্রচার প্রচারণায় কিন্তু এই 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 হাজারো মানুষের কিন্তু জনদুর্ভোগ কিন্তু কমে আসবে, মানুষ স্বাভাবিকভাবে পথ চলতে পারবে। আমি চাই অতি দ্রুত এই সাদাতপুরের এলজিডি ডিপার্টমেন্ট এই কাজের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এবং এই দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এবং স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। এবং স্থায়ী ব্যবস্থা গ্রহণের, অস্থায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যদি স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য যদি প্রকল্প অনুমোদন করা হয়, সেই প্রকল্প যদি তৈরি করা হয়, তাহলে কিন্তু স্থায়ীভাবে এই সমস্যার সমাধান হবে। না হলে প্রতি বছর প্রতি সময় আমাদের এইরকম সমস্যায় পড়তেই হবে। আমি কথা বলবো এই এলাকার একজন ভাই, আপনার নাম জানো কি? আমার নাম মতিন মোল্লা, রতনকান্দি ব্যবসায়িক, আমি রতনকান্দি বাজারের। আচ্ছা, আপনি একজন ব্যবসায়ী, আপনি জানেন এই ব্রিজের যে দুই পাশে সেফটি গাটার নাই। গাটার বলছে যে গাড়ি এত উঁচু নিচু রেলিং, ওটা কিন্তু নাই, তাই না? না থাকার কারণে 3-4 জন লোক মারা গেছে, শত শত লোক আহত হয়েছে। এই বছরে আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলে যখন এডিবির টাকা বন্টন হয়, আমি স্যারকে বললাম, স্যার এই জায়গাতে এই সমস্যায় কিছু টাকার একটা প্রকল্প ওখানে দেন। আমি ওনাকে রিকোয়েস্ট করতেছি। এর মধ্যে আপনাদের হাবিবুল্লাহ নগর ইউনিয়নের চেয়ারম্যান, আপনাদের রতনকান্দি গ্রামের কৃতি সন্তান সে বাচ্চু ভাই ওখানে ঢুকলেন। বাচ্চু ভাইকে আমি বললাম যে স্যার দেখেন, আপনি বাচ্চু ভাইয়ের সাথে কথা বলেন যে সমস্যাটা কি। বাচ্চু ভাই একই কথাই বললেন যে এখানে অনেক দুর্ঘটনা হয়। সাথে সাথে স্যার বললেন জনগুরুত্বপূর্ণ হিসাবে এবার এডিবির প্রকল্প থেকে আমরা একটা প্রকল্প দিব। সাথে সাথে প্রকল্পটা অলরেডি দিয়েছেন, টেন্ডারও হয়ে গেছে, খুব দ্রুত এটা টেন্ডার ওপেন হবে। এটা এই সেফটি গার্ডারটা হবে। তাহলে একটা জায়গা থেকে এই রতনকান্দিতে এসে এই একটা জায়গা থেকে আমরা বাঁচলাম, তাই না? হবে এটা। এখন দেখেন, আমি যদি এই ভুল যে করতেছে এলজিডি ডিপার্টমেন্ট করতেছে না, এটা কি সরকার করতেছে? এলজিডি ডিপার্টমেন্ট ভুল করতেছে, ইঞ্জিনিয়ার ভুল করতেছে না। এই কাজের দায়িত্বপ্রাপ্ত যে এসও আছে, সেই এসও ভুল না। এই কাজের এসও সে চিন্তা করে নাই দেখে কিন্তু আজকে ভুলগুলো হচ্ছে, তাই না? আর দোষ হচ্ছে কার? সরকারের। সরকার কি টাকা কম দিচ্ছে? সরকার কম দেয় না, সরকারকে টাকা কম দিচ্ছে, রাস্তায় টাকা কম দেয়। এই অত্র এলাকার আপনার হচ্ছে যে এখানে দুইটা ইউনিয়নে গালা রূপবাটি এলাকা দিয়ে বিলের মধ্যে দিয়ে যেখানে কল্পনা করতে পারে না রাস্তা হবে না, সেই এলাকায় কিন্তু শত শত কিলোমিটার রাস্তা করেছে মাননীয় প্রধানমন্ত্রী, করেছে না? আর মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়নের পথে একমাত্র বাধা তৈরি করতেছে এই সমস্ত কর্মকর্তা, এই সমস্ত ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের জন্য প্রধানমন্ত্রীর কাজে বাধাগ্রস্ত হচ্ছে। এবং প্রধানমন্ত্রী অনেক ভালো কাজ করতেছে, প্রধানমন্ত্রী ধন্যবাদ দেওয়া দরকার। কিন্তু এই সমস্ত কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়াররা এই প্রধানমন্ত্রীর কাজে বাধাগ্রস্ত করতেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমি একমত। কি নাম আপনার? জাহাঙ্গীর হোসেন, আপনার বাড়ি রতনকান্দি। জি কাকা, আপনি কি বলেন? আমি তাই বলি। এইখানে 3টা লোক মারা গেছে, এইখান দিয়ে 3 ইউনিয়নের লোক যাতায়াত করে। তারপরে এখানে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সিরাজগঞ্জ 6 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এই ভুলের কারণেই এই লোকগুলো মারা যাচ্ছে। এর জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, যেন এরকম ভুল যাতে পরবর্তী সময় ইঞ্জিনিয়ার না করে। কারণ সরকার এমন ব্যাপক হারে কাজ দিচ্ছে সারা বাংলাদেশে, A to Z সব জায়গায় পাকা রাস্তার কাজ দিচ্ছে, কারণ এইসব ভুল করতেছে ইঞ্জিনিয়ার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, যাতে পরবর্তী দৃষ্টি আকর্ষণে যাতে ইঞ্জিনিয়ার এরকম ভুল
ত্রুটি না করে। ধন্যবাদ আব্বু আপনাকে। মাননীয় এমপি মহোদয়, দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি অবশ্যই আপনি মানবতা ফেরিওয়ালা, আপনি সাদাতপুরের গর্ব। আপনি যখন এসেছেন সাদাতপুরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হৃদয় থেকে আপনাকে ভালোবাসা দিয়েছে। সেই ভালোবাসার জায়গা থেকে আমি একজন আপনার ভক্ত, আমিও আপনাকে বলি অবশ্যই এই সমস্ত কর্মকর্তা, অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম।